আমি আপনাদেরই সন্তান, আমি এই ওয়ার্ডে আমার জন্ম। আপনারা আমার চেনেননি সবাই। দীর্ঘ 17 বছর এই সৌর সরকারের অত্যাচারে আমরা ভালোভাবে হাতিয়ে আসতে পারি না। আমি যতবার হাতিয়ে আসছি এই সন্ত্রাসী মোহাম্মদ আলীর ডাকাত বাহিনী দিয়ে আমাকে কোনো না কোনো ভাবে আক্রমণ করানো হয়েছে। আজকে আমরা সেই রাজপথে দাঁড়িয়ে আছি, মহান সৃষ্টিকর্তার রহমতে আমরা আজকে সেই রাজপথে দাঁড়িয়ে আছি। আজকে তাদের অবস্থান কোথায় হয়েছে আপনারা জানেন? কোথায়? কেউ ভারতে গেছে আর কেউ জেলখানায় চলে গেছে, কিন্তু আমাদের হাতিয়ার যিনি নেতা ছিলেন, নেতা নামে যিনি নরপিশাচ ছিলেন, তার ঠিকানা হয়েছে জেলখানায়। পরিবারের অধিকাংশ সদস্য নিয়ে উনি এখন জেলখানায় পড়ে আছেন। ওনার হাতে সুযোগ ছিল ভালো কিছু করার, কিন্তু ভালো কিছু করে যেতে পারে নাই। কারণ উনি এমন একটা দল করত যেই দলকে বাংলাদেশের মুসলমান ঘৃণা করে, বাংলাদেশের আলেম সমাজের পায়ে শিকল লাগিয়েছে, ডান্ডা বেড়ি লাগিয়েছে এই আওয়ামী সৌর সরকার। আজকে মহান সৃষ্টিকর্তার রহমতে একটা ছাগল কাণ্ড দিয়ে তাদেরকে বিতাড়িত করে দিছে বাংলাদেশ থেকে। মূল উৎস ছিল কোথায় জানেন? ছাগল। মূল উৎস ছিল একটা ছাগল, কিন্তু আজকে তারা নেই। অতএব আমরা, আমাদের দল বিএনপি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে বলছে শান্ত থাকার জন্য, ভাতৃত্ব ভোট বজায় রাখার জন্য, সমৃদ্ধির রাষ্ট্র গঠন করার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার স্বপ্ন আমাদের নেতা তারেক রহমানের। উনি গণতন্ত্র বিশ্বাস করে দীর্ঘ 17 বছর উনি গণতান্ত্রিক যুদ্ধ করেছে। আমরা ওনার সহযোদ্ধা হিসেবে মাঠে ছিলাম। আমরা মাঠে গণতান্ত্রিক আন্দোলন করেছি। আমরা ভোটের আশা করি, আমরা জনগণের ভোট বিশ্বাস করি। বিএনপি যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোট নিয়ে ক্ষমতা এসেছে। বিএনপি এক এবং ঐক্যবদ্ধ। এই বিএনপিকে কেউ ফাটল ধরাতে পারে নাই। কিন্তু হাতিয়াতে যারা সংগঠনের নামে দ্বিধা বিভক্ত সৃষ্টি করতে চায়, আমরা যারা বিএনপি করি 17 বছর এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা এটা দেখতে চাই না, আমরা এটা সহ্য করব না। আপনি যদি সংগঠনের নামে এই দ্বীপ হাতিয়াতে দ্বিধা বিভক্ত সৃষ্টি করতে চান, তাহলে আমাদের এই হাতিয়ার বিএনপির অবহেলিত জনগণ, লাঞ্ছিত বঞ্চিত জনগণ আপনাকে কঠিন জবাব দিবে। যারা এই হাতিয়ার সময়ে সময়ে খবর রাখে নাই, যারা আপনাদের খবর রাখছে, কেউ আপনাদের খবর রাখছে কত? আমি হাতিয়ার যতবারে আসছি হাজার হাজার নেতাকর্মী, জনগণ, সাধারণ মানুষ আমাকে দেখতে গেছে, আমি তাদেরকে দেখতে গেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে ওনারা থাকতে দেয় নেই। আমি যখন হাতিয়া আসছি নরেন্দ্র মোদী তখন বাংলাদেশে আসবে, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে এমন একটা কথা ছিল। সমুনিতে হুজুররা মিছিল করছে, সেই মিছিলে আমাকে 3 নম্বর আসামি করা হয়েছে। তৎকালীন ওসি আমাকে বলতেছে, ভাই আপনি হাতিয়া থেকে চলে যান, এমপি সাহেব আমাকে বাধ্য করতেছে আপনাকে গ্রেফতার করার জন্য, আপনি দয়া করে লঞ্চে উঠে যান। আমি বললাম, ভাই গ্রেফতার করলে আমার কিছু করার নাই, আমি বাড়িতে আসি, কালকে এমনি আমি চলে যাব। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন অঞ্চলে আমাকে মামলা দিয়ে, হামলা দিয়ে আমাকে এই হাতিয়া থেকে বঞ্চিত রেখেছে, আসতে দেয় নাই। কিন্তু আমরা হাতিয়াতে আসছি, আমাদের হাতিয়াতে নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে। এই 10 লক্ষ মানুষের মধ্য থেকে অতীতের মতো কোনো ভাড়াটিয়ার কি দরকার হবে? 10 লক্ষ একজন নেতার কি জন্ম হবে না? আমাদের মাটির একটা সন্তান কি আমরা পাবো না? আমরা কি তাদের বাবার কবর উত্তর পাড়ে আমরা কি তাদেরকে বিশ্বাস করতে পারি? তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মতো এদেশকে শোষণ করতে চায়, এদেশকে শোষণ করে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে যারা সরকারি ছিল, এমন এদেশের এমপি ছিল, আজকে হাতিয়ার রোডগুলোর অবস্থা কি? আজকে হাতিয়ার রোডগুলোর অবস্থা কি? হাঁটতে পারেন? হাঁটতে পারেন?
তারা কোনো কাজকর্ম না করে বিভিন্ন ভাবে এই রোডগুলার কাজকর্ম না করে অর্থগুলা শুধু আত্মসাৎ করেছে। 10 বছরের রোড 1 বছরে ভেঙে গেছে। যে রোড করার জন্য রোডের সময়সীমা থাকবে 10 বছর, সেটা 1 বছরে ভেঙে গেছে। আরো মানুষের কি পরিমাণ জবরদখল করেছে। উনি লাটবাই সেজেছেন, উনি রাজা সেজেছেন, আমাদেরকে উনি প্রজা বানিয়েছেন। আজকে মহান সৃষ্টিকর্তা তাকে কি করছে আপনারাই জানেন, আপনারাই দেখেছেন। তো বেশি কিছু বলবো না। আমি আপনাদেরই কাছের মানুষ, আপনাদেরই সন্তান, আমার বাড়ি আপনাদেরই পাশে। আমি ঈদ উপলক্ষে আপনাদের সাথে দেখা করতে আসছি, কিন্তু আমি এখানে দেখা করতে আসি দেখলাম হাজার হাজার ভাইরা আমার এলাকার মুরব্বিয়ান বৃন্দ এখানে সমবেত হয়েছে। দুই কথা আর না বলে পারি না, তাই আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলতে চাই। আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের থেকে দোয়া চাই। আমার নেত্রী এখনো সম্পূর্ণ সুস্থ না, আমরা ওনাকে ভালোভাবে সুস্থ দেখতে চাই। আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মাঝে মহান খোদা তাআলার কাছে আমরা প্রার্থনা করি উনি যখন আমাদের মাঝে আবার ফিরে আসে, আমরা যেন ওনাকে নিয়ে আবার রাজপথে নামতে পারি, মিছিল করতে পারি, আমরা সেইটুকু কামনা করি। আমি আমার নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান, উনি যেন বাংলাদেশে ফিরে আসতে পারবে, সুন্দরভাবে ফিরে আসে, আমরা সেই কামনা করি ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, অবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।